পাকিস্তান থেকে এটা কনফার্ম হয়েছে যে নিম সাদাই আর বেঁচে নেই, হিমালয়ের কোলে মিলিয়ে গেছে। কিন্তু কে এই নিম সাদাই? কেন চারদিকে একে নিয়ে কথা হচ্ছে? কেন সবাই লেজেন্ড বলছে? কারণ এই নেপালি লোকটা আমাদের শিখিয়েছিলেন Giving up is not in the blood, sir. It's not in the blood. যদি কোনো মাউন্টেনিয়ার আপনাকে এসে বলে পৃথিবীর যে 14টা সবচেয়ে উঁচু ও ভয়ানক পর্বতশৃঙ্গ আছে, যাদের উচ্চতা 8,000 মিটারের বেশি, সেই সব কটা উঠতে যেখানে বাকিদের 7-8 সাল লেগে যায়, সেখানে আমি মাত্র 7-8 মাস নেব, আপনি কি তাকে পাগল বলবেন? কিন্তু এটাই করে দেখিয়েছে নির্মল পুজরা। সেই 14টা শৃঙ্গ 7 মাসের মধ্যে যেখানে অক্সিজেন ছাড়া যাওয়া যায় না, কেটুর মতন ডেথ জোন রয়েছে, সেখানে বিনা অক্সিজেনে চলে গেছে। নেপালি শেরপাদের গোটা দুনিয়ার কাছে পরিচয় ঘটিয়েছে। নিম সাদাইয়ের অর্থ নেপালিতে বড় ভাই। ব্রিটিশ আর্মিতে ব্রিগেড অফ গোর্খা জয়েন করেছিলেন। এরপর ইউকে স্পেশাল বোট সার্ভিসের অংশ হয়, যা পৃথিবীর সবচেয়ে এলিট স্পেশাল ফোর্সগুলোর একটা। আর্মি থেকে বেরোনোর পর নিজের জীবন হিমালয়কে সমর্পণ করে দেয়। তার জীবনের উপর নেটফ্লিক্স একটা ডকুমেন্টারি বানায়, 14 পিগস নাথিং ইজ ইম্পসিবল। কিন্তু 30শে জুলাই পাকিস্তানের ব্রড পেকে ভয়ঙ্কর অ্যাভালাঞ্চে আসে এবং সারা জীবনের জন্য হারিয়ে যায়। কিন্তু তার গল্প গোটা বিশ্বের কাছে অমর হয়ে গেছে। নিম সাদাই সেই নাম যার পেছনে জেদ রয়েছে, যা মানুষকে নিজের লিমিটের আগে পুশ করে। রেস্ট ইন পিক স্যার।